এই তোর ঘরটা এত অগোছালো কেন রে? এই তোর বাচ্চাটা তো রোগা কেন রে? খেতে দিস না? বাবা, তুই এত পরিপাটি করে সেজেছিস আর তোর বাচ্চাটাকে ঠিকমতো রেডি করিসনি কেন রে? তুই এগুলো ম্যানেজ করে উঠতে পারছিস না? কবে আর শিখবি বলতো টাইম ম্যানেজমেন্ট? তা বলছি, সবাই বাচ্চা আর ঘরটাকে দেখতে পায়, আমাকে কি দেখাই যায় না? কেউ কখনো আমাকে কি জিজ্ঞাসা করেছে যে বাচ্চা হওয়ার পর প্রপার রেস্ট নিয়েছিস কি না? খুব একঘেয়ে লাগলে সন্ধেবেলা একটু ঘুরে আয় না। কই, এগুলো তো কেউ বলে না। বলি কি, বাচ্চার সাথে সাথে মায়েরও নতুন জন্ম হয়, তাদেরও কেয়ার করতে হয়, কিন্তু সংসার খালি মায়েদের কথা শোনাতেই তো ব্যস্ত। আর রইল অগোছালো ঘরের কথা, সেগুলো এসে গুছিয়ে দিয়ে যেতে পারেন তো। আর যদি না পারেন তাহলে একটু নিজেদের মুখগুলো বন্ধ রাখতে পারবেন? তাহলে অন্তত একটু মানসিক শান্তি পাওয়া যায়। একটা ছোট টিপস দিই নতুন মায়েদের, ইগনোর মেরে দিও আমার মতো। আমি যেমন সব বিষয়টা, সব ব্যাপারটা ইগনোর মেরে দিই। আমি যখন যেরকম পারি, যেভাবে পারি, নিজের সংসারটা, নিজের ঘরটা, নিজের বাচ্চাটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর তার সাথে সাথে নিজেকেও যত্ন নিই। শোনো, নিজেকে ভালোবাসাটা না কোনো অপরাধ নয়, তাই সবার আগে নিজেকে ভালোবাসা